আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অনেক দিন পরে আপডেট দিতেছি। সো এই মাসের আপডেটটা হচ্ছে এখনও পর্যন্ত দেওয়া হয়নি, সো চিন্তা করলাম যে আপডেটটা দিয়ে দেওয়া উচিত। সো লেটস গো। অ্যান্ড যদি প্রথম এই কেজটার কথা বলি, এই কেজে হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমি হানি দিছি। সো এখনও পর্যন্ত ডিম দেয় নাই, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ডিম দিবে। সো নেক্সট আপডেটের সময় ইনশাল্লাহ তাদের হয়তো বেবিও বের হয়ে যাবে, তো তখন ইনশাল্লাহ আপনাদেরকে বেবিগুলো দেখানো যাবে ইনশাল্লাহ, যতগুলো বেবি ফুটবে। সো ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা আছে যে এবার তো একটু ভালো রেস্ট দিছি। সো লম্বা রেস্টের পরে আশা করি যতগুলো ডিমে দেখ না কেন, আশা করি সবগুলোই ফার্টাইল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো দেখা যাক কী হয়। আর তারপরেও যদি বলি এই পেয়ারটার কথা, এই পেয়ারটা কিন্তু লাস্টের বার হচ্ছে ব্রিডে, লাস্টের বার আগের বার হচ্ছে ব্রিডে দিয়েছিলাম। সো আনফর্চুনেটলি সমস্যা হয়েছে যে আমি একটা ধোকা পাইছি। সেটা হচ্ছে যে আমি সবসময় যে ভিডিওতে বলি যে আপনারা কখনো যদি কেউ পাখি না চিনেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার মতো আমি এতদিন পাখি পেলেও একটা ধোকা খাইয়ে ফেললাম। সেটা হচ্ছে যে এই যে ফিমেলটা দেখতে পাইতেছেন, ঠিক আছে, এই ফিমেলটা হচ্ছে আমি আমার একটা পরিচিত দোকানদার আছে, ওনার কাছ থেকে হচ্ছে আমি পাখিটা কিনে আনছি। বাট এই পাখিটা ওনার কাছ থেকে কিনে আনার সময় পরে যে আমি ব্রিডে দিয়েছি, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর ব্রিড হয়, ঠিক আছে, এবং মাশাআল্লাহ দিলে বলতে পারেন যে সবগুলো ডিমই ফার্টাইল হয়। এইবারে আমার একটা ডিম শুধু নষ্ট হয়েছে, এছাড়া সবগুলো ডিম হচ্ছে ফার্টাইল হয়েছে এবং সবগুলো বেবি বের হয়েছে। এবং যদি দেখেন, ঠিক আছে, ওই যে দুইটা বেবি, এই যে একটা, আর এই যে একটা, আর এই যে নিচে দেখতে পেতেছেন একটা, মোট 5টা বেবি, 6টা ডিম দিছে, 5টা বেবি ফুটছে। বাট আনফর্চুনেটলি হচ্ছে তাদের ফিমেলটার ওভার ব্রিডিং হওয়ার কারণে কিন্তু এই দেখতে পাইতেছেন তারা কিন্তু বড় হয়ে গেছে। এখন কিন্তু তারা কিন্তু সেলফ ফিডের মতো হয়ে গেছে। বাট এখনও পর্যন্ত দেখতে পাইতেছেন এখনও পর্যন্ত কিন্তু হইতেছে না, ফেদার উঠতেছে না, ঠিক আছে। সো তাদেরকে হচ্ছে আমার এখন হ্যান্ড ফিডিং করানো লাগতেছে। সো হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে তারা হচ্ছে এখন রিকভারি হইতেছে এবং মাশাআল্লাহ এতদিন আজকে প্রায় 4 দিনের মতো হ্যান্ড ফিডিং করাইতেছে। মাশাআল্লাহ দিলে অনেকটাই ফেদার উঠে গেছে, বাট এখনও কিছু ফেদার রয়ে গেছে, ইনশাআল্লাহ ওইগুলো উঠে যাবে। বাট প্লিজ কেউ যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হোম ব্রিড বা যারা আপনি শিওর যে তারা হোম ব্রিড বা যারা বাসায় পাখি পালে তাদের কাছ থেকে কিনেন ফুল অ্যাডাল্ট। অবশ্য তাদের কাছ থেকে আপনি ফুল অ্যাডাল্ট নাও পেতে পারেন, তাদের কাছ থেকে হচ্ছে বেবি পাবেন। তো বেবি নিয়ে নেন, পরবর্তীতে যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন যে আপনি জোড়া দেন। যেমন আমার এখানেও কিন্তু অনেকগুলো পেয়ার আছে যেগুলোর ভিতরে হচ্ছে আমার হোম ব্রিড আমি পাখিকে নিয়ে আমি জোড়া দিছি, ঠিক আছে। তার পরবর্তীতে যদি নিচে আসি, এই যে এখানে দেখতে পাইতেছেন এই দুইটা হচ্ছে আমার আপডেট। এই লাস্টের বার কিন্তু হচ্ছে আমি এটাতে হচ্ছে হানি দিয়েছিলাম এবং এই খাঁচিটাতে হচ্ছে হানি দিয়েছিলাম। সো এই খাঁচিটার কাহিনী আমি বলতেছি, আগে এখান থেকে শেষ করি, ঠিক আছে। সো এই যে খাঁচিটা দেখতে পাইতেছেন, এই হানিটাতে বাসালা দিলে অনেক সুন্দর আপডেট আছে। সো লেটস গো, দেখা যাক কি আপডেট আছে। এই যদি একটু ভিতরে দেখি, দেখতে পাইতেছেন একটা, দুইটা, মাশাআল্লাহ দিলে 3টা, ঠিক আছে। মাশাআল্লাহ দিলে 1টা, 2টা, 3টা বেবি আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে তার বাবা মা কিন্তু অনেক ভালো তাদেরকে ফিড করাইতেছে, ঠিক আছে। এই যে দেখতে পাইতেছেন কত সুন্দর বেবিগুলা, ঠিক আছে। এই যে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ দিলে কিন্তু এমনিতে অনেক কিউট হয়, তাদের বডি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়, ঠিক আছে। লাস্টের বার যখন আমি তাদের কাছ থেকে ব্রিড নিয়েছিলাম তখন হচ্ছে অনেক সুন্দর বেবি আসছে। সো মাশাআল্লাহ ইনশাআল্লাহ এবারও এই যে 3টা বেবি ফুটছে, মাশাআল্লাহ দিলে আশা করি অনেক সুন্দর কালার আসবে আশা করি। সো তারপর যদি বলি নিচের কথা বলি, এইখানে দেখতে পেয়েছেন জাপানিজগুলা, ঠিক আছে। সো জাপানিজগুলা কিন্তু ছিল হচ্ছে ওই বড় খাঁচাতে। সো আমি এখানে শিফট করে দিছি, কারণ তারা ওখানে ব্রিড করতেছে না। সো চিন্তা করলাম যে কেজটা যদি আমি চেঞ্জ করে দেখি যে হয়তো ব্রিড করতে পারে। সো তাদের যার কারণে হচ্ছে কেজটা চেঞ্জ করে দেওয়া। এখনও পর্যন্ত কেজ চেঞ্জ করে দিছি হচ্ছে আজকে 2 দিন হবে। সো 1 সপ্তাহ হচ্ছে টাইম দিচ্ছি। সো 1 সপ্তাহ পরে দেখা যাক কী হয়। সো 1 সপ্তাহ পরে হানি দিবে এবং যদি আপডেট হয় ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী আপডেটে। তারপর কথা বলি যদি লাস্টের বার যখন আমি হানি দিয়েছিলাম এটাও কিন্তু ছিল। সো এই দেখতে পাইতেছেন কত সুন্দর 3টা বেবি এখান থেকে বের হয়েছে, মাশাআল্লাহ দিলে। এই যে দেখতে পাইতেছেন এই একটা বেবি, ঠিক আছে, এই যে, আর এই যে ভিতরে দেখতে পাইতেছেন আরও একটা বেবি, ঠিক আছে। আর এই যে দেখতে পাইতেছেন এই যে এখানে এই যে হলুদটা ফিমেলের সাথে যেটা বসে রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু হচ্ছে তাদের একটা বেবি, ঠিক আছে। মাশাআল্লাহ দিলে এই বেবিগুলো কিন্তু ওই যে বেবিগুলা যেগুলো হচ্ছে ফসম উঠে নেয় ওই বেবিগুলার
10 দিন পরে হচ্ছে এই বেবিগুলো ফুটছে। সো মাশাআল্লাহ দিলে এখনই কিন্তু তারা বড় হয়ে গেছে এবং তাদেরকে হচ্ছে সেল করার মতো হয়ে গেছে। সো যদি আপনারা কেউ হোম ব্রিড পাখি নিতে চান আমার কাছ থেকে তাহলে পেজে নক দেন, তাহলে হচ্ছে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবং আমি ইনশাল্লাহ যদি বলেন তাহলে আমাকে নক দিলে আমি সুন্দরভাবে ছবি উঠাইয়া আপনাকে দিয়ে দিব, তাহলে হচ্ছে আপনি যেটা পছন্দ করেন ওটাই নিতে পারেন। আর তারপরে যদি বলি এই হাঁড়িটাকে মাত্র রিসেন্টলি হচ্ছে আজকে মনে হয় 2-3 দিন হবে যে আমি হাঁড়ি দিয়েছি, এখনও পর্যন্ত কোনো আপডেট নাই। আপডেট হলে ইনশাল্লাহ নেক্সট আপডেটিংয়ে দেখানো যাবে। এবং এই যে কেসটার কথা বলতেছি, এখানে যে জাপানিজগুলো আছে আমি আগে বললাম ওই খাঁচিতে নিয়ে গেছি, বাট এখন হচ্ছে এই খাঁচিতে হচ্ছে আমি 2টা ফিমেল আর একটা মেল দিয়ে রাখছি, ঠিক আছে। কারণ এইগুলো আমার কাছে ছিল। সো আমি চিন্তা ভাবনা আছে যে তাদের কাছ থেকে যেই জোড়া নেয়, যে ফিমেলটা মেলটার সাথে জোড়া নেবে, তো ওইটা তারপর হচ্ছে আমি হাঁড়ি দিয়ে দেবো। সো দেখা যাক কী হয়, এবং আশা করি সুন্দর একটা আপডেট পাওয়ার ইচ্ছা আছে। সো এবং এখান থেকে কিন্তু এই যে দেখতে পাইতেছেন পিছনের যে ফিমেলটা, এটা কিন্তু হোম ব্রিড ফিমেল, ঠিক আছে। আর যদি উপরে বলি এটার যে ফিমেলটা, ঠিক আছে, এই যে সামনে যেটা বসে রয়েছে এটাও কিন্তু আমার হোম ব্রিড ফিমেল, ঠিক আছে। সো আর এখানে অনেকগুলো আছে আমার হোম ব্রিড পাখি, ঠিক আছে। তারপর হচ্ছে যদি কোকাটেলের কথা বলি, কোকাটেলের সিজন কিন্তু চলে এসেছে ডিম দেওয়ার। কারণ হচ্ছে এখন ওয়েদার তেমন একটা গরম না, মোটামুটি গরম, বাট বলতে মানে এখন জুন জুলাই এই মাসে হচ্ছে ভালো ব্রিড করানোর জন্য, কারণ ওয়েদার মোটামুটি ঠান্ডা থাকে, কিছুটা গরম হয়, বাট মোটামুটি রাত্রেবেলা বা দুপুরবেলা হইতে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। সো এই টাইমে হচ্ছে সুন্দরভাবে ব্রিড নেওয়া যায়। সো চিন্তাভাবনা আছে। সো আমি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমি যেই কেসটা ওটা আনতে যাব, ব্রিডিং বক্সটা। সো দেখা যাক কী হয়। অ্যান্ড ব্রিডিং বক্সটা আমি কিনতে গেলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো এই ছিল আপডেট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফেজ।